বাগজোলা খালপাড়ে অবৈধ নির্মাণের অভিযোগ। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই হইচই পড়ে যায় এলাকায়। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের যাত্রাগাছির দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ। আটক করা হয় 3 জনকে। এগুলো সব সরকারি জমি, এগুলো ক্যানাল কোম্পানির জমি। আমরা দীর্ঘ ধরুন 99 সাল থেকে এখানে বসবাস করতে আছি। তখন আমাদের 11টা ফ্যামিলি ছিল। হিটকো যখন নতুন শুরু হয় তখন থেকেই আমরা আছি। তখন হিটকোর কাছে আমাদের লিস্ট দেওয়া ছিল, 11টা ওনারা নিয়ে গেছে, 11টা ফ্যামিলি ছিলাম। এখন কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাগুলো ফাঁকা পেয়ে সব গরিব মানুষদের দিচ্ছে কিছু পয়সার বিনিময়ে। প্রতিবাদ করার মতন কেউ নেই বলুন। আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, হিটকোকে জানানো আছে। হিটকো বলছে আমরা দেখছি। হ্যাঁ, পুলিশ এসেছিল, একটু আগে কাজ বন্ধ করে দিয়ে গেছে। মিস্ত্রি ছিল, তাদের তুলে নিয়ে গেছে যন্ত্রপাতি সমেত। এরা হিটকোর ভিতরে আছে, কিন্তু হ্যাঁ সরকারি। আপনারা জানতেন না? না, আমি তো সকালবেলা গেছি, তখন দেখে গেছি ভালো জায়গা, এখন দেখে আছে ঘর। আমি তো তাই বলি, আমাদের পুরো লোকের ব্যবস্থা করুক, তারপরে ঘর পটাক। কিভাবে ফাঁকে ফাঁকে কোথায় কি ঢুকে যাইতে আরো হয়েছে। আমরা শনিবার সকাল থেকেই হঠাৎ দেখা যায় কিছু লোক বাঁশ টিন দিয়ে বাড়ি তৈরির কাজ করছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। আটক ব্যক্তিদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কার নির্দেশে সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণের কাজ চলছিল। জমি কাদের এটা তো বলার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ এটা তো হিটকো অ্যাকুইজিশন করে রেখেছে। আমরা যতটা জানি হিটকোর জমি। এখন আদৌ যদি কোনো মালিকানা থাকে, তারা তাদের টাকা পয়সা নিয়েছে কিনা সে সম্পর্কে তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই। সেটা বলতে পারবে ভালো হিটকো। এই মদত কথা তো বলা মুশকিল। এখানে যারা এখানে করছিল তারা ভালো বলতে পারবে। আমার কাছে হঠাৎ একটা খবর গেল যে নতুন করে একটা ঘর হচ্ছে দাদা, যেহেতু আমি এখানকার জনপ্রতিনিধি, আমার কাছে মানুষ জানতেই পারে। এখান থেকে অনেকগুলো ছেলেপেলে গেছিলো। আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। যারা যারা আছে, আমি আমাদের যারা প্রশাসন আছে, আমি থানা প্রশাসনকে জানিয়েছি, আমি হিটকো ফোন করেছি, আমি প্রধানকে জানিয়েছি, আমাদের অঞ্চলের দায়িত্বে আছে আমাদের দিলীপ ঘোষ, তাকে জানিয়েছি। কম বেশি প্রত্যেকের কাছে আমি পরামর্শ নিয়েছি। বললো যে ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলি, এখানে নতুন করে কেন ঘর উঠবে। আমরা নতুন করে ঘর ওঠার পক্ষে না, এটা আমরা বলেছি। পুলিশ এসেছিল, পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ তৎপরতার সাথে তাদের কাজ করেছে। যথেষ্ট ভালো ভূমিকা নিয়ে তাদেরকে বন্ধ করে দিয়েছে। এখানে যারা এখানে বসবাস বর্তমান করছে, এর অনেকেরই বাড়ি এখানে না। আমাদের এখানে অনেকেরই ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই, কিন্তু তারপরেও যারা বসবাস করছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা দীর্ঘদিন ধরে বসে আছে তাদের বিরুদ্ধে আমরা কী অভিযোগ করব? কিন্তু নতুন কারা আসছে এটা তো আমরা জানি না। সুতরাং তারা বাইরের না ভেতরের এটাও আমাদের জানা নেই। কে বা কারা করছিল এই অবৈধ নির্মাণ, কার নির্দেশে এই অবৈধ নির্মাণ চলছিল প্রকাশ্য দিবালোকে, তাও খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা, নিউ টাউন।